আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নাজির হলাম। বাংলাদেশ এনআরসি-তে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এনআরসি-তে আপনারা কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা লাগে, এখানে কি পদ রয়েছে আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এনআইসি-তে কিন্তু এখানে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর কিছুদিন পরে। এর আগে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা আগামী সার্কুলারে আপনার কি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা লাগবে আজকে তা নিয়ে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু সিনিয়র ইন্সপেক্টর ৬তম গ্রেডে এখানে বেতন স্কেল ৩৫,০০০ থেকে ৬৭,০০০ টাকা। এখানে আপনাদের ৩ জন লোক বা এখানে লোক নিয়ে অনেকগুলো লোক নিতে পারে। এখানে আপনারা সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক, এখানে আপনাদের ৯তম গ্রেডে এখানে আপনাদের ৫ জন লোক নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাদের সকল জেলা থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গবেষণা কর্মকর্তা, এখানে আপনাদের ৯তম গ্রেডের সকল জেলা থেকে এখানে ১ জন লোক নেওয়া হবে। তারপরে ফিল্ড অফিসার, এখানে আপনাদের ২৬ জন সকল জেলা থেকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার টেকনিশিয়ান, এখানে আপনাদের একজন, এখানে আপনার সকল জেলা থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে আপনাদের সকল জেলা থেকে। এখানে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ৭ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে আপনার ১৪তম গ্রেডে এখানে ৬ জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বলা হয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের প্রতি মিনিটে ৪৫-৭০, ইংরেজিতে ৪৫ এবং বাংলা ৭০ শব্দ থাকতে হবে সর্বনিম্ন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর, তারপরে ওয়্যারলেস অপারেটর, এগুলো কিন্তু অনেকজন লোক নেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল, তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস কম্পিউটার অপারেটর, এগুলো ১৩তম গ্রেডে ১৬তম গ্রেডে এবং এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিবে, তারপর এখানে রিসেপশন নিবে, তারপর এখানে ফিল্ড স্টাফ, এখানে আপনাদের ১৭তম গ্রেডে। এটা কিন্তু আপনাদের ওয়াচার কনস্টেবল পরবর্তীতে এখানে ফিল্ড স্টাফ বলা হয়েছে। এখানে ১৭৫ জন লোক নেওয়া হবে এবং এটা ১৭তম গ্রেড ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের এসএসসি পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের অবশ্যই পাসপোর্ট ৪ ইঞ্চি হতে হবে, বুকের মাপ অবশ্যই ৩৩/৩৩ ইঞ্চি হতে হবে এবং এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডার্করুম অ্যাসিস্ট্যান্ট, এখানে ১৮তম গ্রেডে এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর ড্যাশপাস রাইডার, এখানে আপনাদের সকল জেলা থেকে এখানে আপনাদের এসএসসি পাশে উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহায়ক, এখানে ৩৩ জন, এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনারা ৩৫ বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা যখন আসবে ২০২৫ সালে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। তা ২৫ সালে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করার সাথে আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আজকে যে পদগুলা নিয়ে আলোচনা করছি সেম এই পদগুলা থেকে নেক্সট সার্কুলারে এই পদগুলাই কিন্তু আপনাদের আসবে। এই পদের জন্য আপনারা প্রিপারেশন নিয়ে থাকেন, যার যেই পদে আবেদন করার যোগ্য থাকে সেই যোগ্যতা নিয়ে থাকবেন এবং এখানে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির আসার সাথে আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।